ভিউয়ার্স, শায়নাল হোসেন চ্যানেলে স্বাগতম। তো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন যে কুরআন এবং বাইবেল দিয়ে গোসল করুন, সর্বরোগ রোগ থেকে বাঁচবেন, যে ওই রকম থাম্বনেলে লেখা আছিল। তো যেটি কিন্তু আমি থাম্বনেলেও দিয়েছি, ওইটি কিন্তু সত্যি বলতেছি। একটি কাজ করুন, কুরআন বাইবেল আমি বুঝিয়ে দেব কিভাবে গোসল করবেন, সর্বরোগ, কত মারাত্মক কথা যে বলতেছি। কুরআন বাইবেল দিয়ে গোসল করুন, সর্বরোগ শেষ। শরীরেই থাকবে না, একটি রোগ থাকবে না, অনেক রোগ থাকবেই না। আপনারা একদিন প্রমাণ করেন গোসল করে, এত কষ্ট নাই। তো আমি সরাসরি একটি কাহিনী দিয়ে আমি বুঝিয়ে দেব, ওই এবং ঔষধিও আমি বলে দেব। যে আমি ফুল গাছের পাতার কথা আমি বলতেছি কতটুক মারাত্মক। আমি প্রথমেই একটি জিনিস বলে দেই, তারপরে আমি বিধি বলে দিচ্ছি। ওই ওই জিনিসের কতটুক গুণাগুণ, কতটুক মারাত্মক ওই জিনিসের গুণ। তো আমি প্রথমেই বলি ওই গাছের গুণ কীরকম হয়েছে। যখন আমাদের নবী, যদি ধর্ম নিয়ে ভেদাভেদ করেন না, তো ওইটা ব্যবহার করতে পারেন। একদিন ব্যবহার করে দেবেন, বারবার করার দরকার নাই। ব্যবহার করে যদি ভালো লাগে ব্যবহার করেন। আমি কিন্তু আমার চ্যানেলে বাউতা দেই না। যখন আমাদের নবী, হিন্দু ভাইরা বলবেন তোমাদের নবী তো ওই জায়গায় গিয়েছিল, তো আমরা কিন্তু ওইটা ব্যবহার করতে পারবো, যে ব্যবহার করা যাবে। হ্যাঁ, 100-100 ব্যবহার করতে পারবেন, ভেদাভেদ করবেন না। করে দেখেন, আমাদের নবী যখন মেরাজে গিয়েছিলেন, তখন সিদ্ধাতুল মুনতাহা, এক আসমানের নাম, সবার উপরে, ওই জায়গায় গিয়েছিলেন। সিদ্ধাতুল মুনতাহা, ওই জায়গায় গিয়ে একটি গাছ ছিল। ওই গাছের পাতা আমাদের নবী ওই রকম দেখতেছে, উল্টাইতেছে, পাল্টাইতেছে। তারপর জিব্রাইল আমিন ওই জায়গায় নিয়ে গিয়েছিল। জিব্রাইল আমিনকে নবীও প্রশ্ন করলেন। নবীকে জিব্রাইল আমিন প্রশ্ন করলেন, হে নবী, আপনি এত কষ্ট করেছিলেন, যে এত কষ্টর মধ্যে আপনাকে স্বপ্নে মেরাজে নিয়ে আনলাম, ওই জায়গায় এত খুশি করতেছেন, আর দুনিয়াতে আপনাকে কেউ ভালোবাসে না, কেউ না, ওইরকম গালাগালি করে, মারামারি করে, আজকে আপনি এত খুশি কেন? তো আমার নবী বলল, একটি পাতা ধরে অনেক খুশি। তখন আমার নবী বলল, হে জিব্রাইল, আমার কাছে আসো, আমি একটি জিনিস আপনাকে দেখাবো। জিব্রাইলকে আমার নবী বললেন। তখন জিব্রাইল আমিনকে দেখালেন। আমি জানি না যে আমাকে আল্লাহ, আমি তো জানি আমাকে আল্লাহ ভালোবাসে, এত ভালোবাসে আমি জানি না। তখন ওই জায়গায় ছিল একটি বড়ই গাছ। ওই বড়ই গাছের পাতায় এক সাইডে আল্লাহর নাম, আরও এক সাইডে নবীর নাম। যখন নবী দেখেছিল, তখন অনেক আনন্দ পেয়ে জিব্রাইলকে বলল, দেখেন আমাকে আমার আল্লাহ কতটুকু ভালোবাসে। আমি কিন্তু দুনিয়াইতে এত ভালোবাসে জানি না। আমার রাস্তা আরও সে আমার আমার নাম, উপরে আমার নাম, দুনিয়াতেও নয়, উপরেও আমার ইজ্জত আছে। তো ওই রকম কিন্তু বুঝাইছি আমার জিব্রাইলকে বলল আমার নবী। তো যে কুল গাছ একটি 70 মন ওজন কুল ধরতো, কুল মানে বড়ই, 70 মন ওজন বড়ই থাকতো। একটি বড়ইর ওজন হলো 70 মন। একটি গাছের পাতা ছিল হাতির কানের মতো। তখন ওই যখন কুরআন সৃষ্টি করা হলো, কুরআন সৃষ্টি করার জন্য ওই বড়ই গাছের পাতা দিয়ে কুরআন সৃষ্টি হয়েছে। তো আমি বলি, কুরআন সৃষ্টি হওয়ার কারণে বড়ই গাছের এত গুণ কেন? মানুষ মরার পর বড়ই পাতা দিয়ে গোসল করিয়ে তাকে দাফন করা হয়। কেননা ওইটা কিন্তু বহুত মানুষ জানবেই না কেন বড়ই পাতা দিয়ে গোসল করানো হয়। তার পাপ, ওই বড়ই গাছের পাতা দিয়ে যদি গোসল করিয়ে তাকে যদি দেওয়া হয়, সে পুরোপুরি পাক পবিত্র হয়ে যায়, তার পাপ ধুয়ে যায়, অনেক পাপ ধুয়ে যায়। তার কারণে আমার নবী, এক সাইডে নবী, এক সাইডে আল্লাহর নাম ওই কুল গাছে ছিল। তার জন্য ওই বড়ই গাছের পাতায়, কুল গাছের পাতা এত গুণাগুণ, এত মারাত্মক। ওইটা কিন্তু ভিজিয়ে যদি পানি খান, ওই পানি কিন্তু অনেক ফলদায়ক। তো আজকে আমি বলি, ওই যে কুল গাছ, তার বিষয়ে আমি দিতে এসেছি। ওইটার কিন্তু গুণাগুণ আমি বলে শেষ করতে পারবো না। আমার একটি কিতাবে 5 পাতা কুল গাছ, বড়ই গাছের বিষয়ে ঔষধি আছে। তো আজকে আমি সরাসরি আমি বলে দেই, 3-4টি আমি বলে দেব ওই ভিডিওতে। কি করলে কীরকম উপকারী, জাদু টুনা ভূত ফেরত রক্তের সঙ্গে মিশে গিয়েছে জিন, ইমান আকিদায় করবেন, ফল পাবেনই পাবেন। তো সরাসরি আমি বলে দেই, এত মারাত্মক কথা বলে কিন্তু ওই ভিডিও বাউতা হবে না। ওই 21টি বড়ই পাতা যদি গরম জলে যদি ফুটাইতে থাকেন, ফুটিয়ে যখন হাফ হবে, ওই পানি দিয়ে যদি গোসল করেন, জিনের আসর, জাদু টুনা যদি 7 দিন, 3 দিন, 21 দিন যদি করেন, সব কিছু শেষ হয়ে যাবে।
হিন্দু ভাইরা এবং মুসলমান ভাইরা। এত মারাত্মক ছোটো জিনিস দিয়ে মারাত্মক জিনিস বলতেছি। তো আরও একটি বলি, যদি কোনো জায়গায় দাঁত খুজলি যদি হয়ে যায়, চিবিয়ে সকাল সকাল যখন উঠবেন বাসি মুখে কয়েকটি কুল পাতা চিবিয়ে ওই জায়গায় লাগিয়ে দেবেন, কমে যাবে। ওই কুল পাতা যদি গরম ফুটন উমলি গরম করে যদি সকাল খান, গ্যাস্ট্রিকের বেমার শেষ। সকাল যদি আরও একটি বলি, সকাল যদি ওই যদি বড়ই পাতা যদি কচি কচি পাতা যদি 3টি যদি চিবিয়ে খান, গ্যাস্ট্রিক আর হবেই না, পেটের রোগ থাকবেই না। প্রতিদিন খাইতে হবে, প্রতিদিন কিন্তু খাইতে হবে, অনেক মারাত্মক। আমি যে বলতেছি গোসল করবেন, গোসল করার মানে হচ্ছে না যে জিন ভূত জাদু টুনা সব কিছু চলে যাবে, ওইগুলো যাবেই তো যাবে, শরীর হালকা হয়ে যাবে, অনেক শরীরের ব্যথা বাত সব কিছু কমে যাবে। একটি ভিডিও দিতেছি অনেক মারাত্মক ফল, ওইটা কিন্তু ব্যবহার করে দেখেন। এত বড় বড় কথা বলতেছি যে আমি বাউতা বলতেছি না, কাজ করেন, কাজ করে দেখেন আমি ওইগুলো যেগুলো বলতেছি ওইগুলো ফল পান কি পান না। মাথায় ব্যথা করতেছে, কুল বড়ই পাতা গরম করে গোসল করে নেন অথবা মাথায় ঢেলে দেন, দেখবেন মাথার ব্যথা সেরে গিয়েছে। অনেক সময় কোনো জায়গায় যাচ্ছেন, গিয়েছিলেন ওই জায়গায় কিন্তু আসার পর শরীর বার হয়ে গিয়েছে, মাথায় ব্যথা করতেছে, শরীরে ব্যথা, পায়ে ব্যথা, অনেক কিছু হয়ে গিয়েছে। ওই আসার পর শরীরে গুড়াগাড়া থাকে, ওইগুলো কিন্তু ওই বড়ইর পাতা ভিজিয়ে যদি গোসল করে নেন, শরীরের ব্যথা শেষ। আরও মারাত্মক করতে চাইলে ওইটা জাল দেওয়ার দরকার নাই, ফুটাইবার দরকার নাই। কি করবেন, ওইটা কিন্তু পিষে নেবেন, পিষে পেস্ট করে নেবেন, পেস্ট করে ওইটা জলে দিয়ে গোসল করে নেবেন, স্নান করে নেবেন, দেখবেন কতটুক মারাত্মক হয়। একটি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। বড়ইর পাতার গুণাগুণ অসীম, অসীম। কেননা বড়ইর পাতার আল্লাহ নবীর নাম প্রথমেই লেখা ছিল সিদ্ধাতুল মুনতাহাত। ওই জায়গায় যখন দুনিয়াতে যখন গাছ ছিলই না, ওই জায়গায় কিন্তু একটি গাছ ছিল। ওইটা কতটুক মারাত্মক হবে। আর ওই গাছের পাতায় আমার নবী হাত দিয়ে ওই রকম দেখেছিল যে এই যে এক পিঠে আল্লাহর নাম, এক পিঠে নবীর নাম। তো ওইটা পাতায় আমার নবী স্পর্শ করেছে, ওইটা পাতা কতটুক গুণাগুণ হবে। তো মুসলমান হিন্দু ভাইরা বলবে ভাই ওইটা কিন্তু মুহাম্মদের, ওইটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো গাছ আপনারা ঈশ্বর হিসাবে নিতে পারেন, আমরা কিন্তু আমরা নবী হিসাবে বলতেছি। আপনারা ধর্ম ভেদাভেদ কেউ করবেন না, ওইটা কাজ করে দেখেন কতটুক। আমি যে বলবো এত গুণাগুণ আমি ভিডিওতে আমি বলতেই পারবো না। 5 পাত্তা আমি বলতেছি যে 5 পাত্তা বেশিও হতে পারে। আমি ওই রকম উল্টিয়ে দেখেছিলাম, আমার মনে হচ্ছে যে 5 পাত্তা হবে, যে খালি কুল গাছ যে বড়ই গাছ তার গুণাগুণ। আমি যেগুলো বলতেছি ওইগুলো করে দেখেন। 3টি পাতা যদি পেস্ট করে যদি গুলে যদি সকাল সকাল খাইয়ে নেন, জাদু টুনা ভূত ফেরত, গ্যাস্ট্রিকের সমস্যা যে সব কিছু শেষ। বাউতা বলতেছি না, ওইটা কিন্তু অনেক বিধি কষ্ট নয়। আজকে করে দেখেন কাজ হয় কি হয় না, তারপর কমেন্টে বলবেন যে আমি বাউতা দিতেছি না সত্যি, এক্ষুনি প্রমাণ করেন কতটুকু মারাত্মক। আমি জানি বড়ই গাছের কুল গাছের যে বিধি ইউটিউবেও হতে পারে, আমি কিন্তু দেখি নাই। হতে পারে। তো কীরকম দিয়েছে আমি যে হিসাবে বলতেছি ওই রকম না বেলেগ। তো আমি যেগুলো দেব, এবং আমি বড়ই গাছের পাতা, কুল গাছের ডাল, কাঠ, শিকড় সব কিছু নিয়ে আসবো। আমাশা রোগও বড়ই গাছের শিকড় দিয়ে শেষ করা যায়। পরবর্তীতে আমি নিয়ে আসবো, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আজকের ভিডিও এটুকু। ওই ভিডিওতে কিন্তু লম্বা হয়ে গিয়েছে যে ওই ভিডিওতে কয়েকটি শিখে নিয়েছেন, গোসল করে দেখেন, অনেক কিছু শিখে নিয়েছেন, 50টা রোগের জিনিস শিখে গিয়েছেন, গোসল করে দেখেন। এবং সকালে 3টি পাতা চিবিয়ে খেয়ে দেখেন, এবং 3টি পাতা চিবিয়ে যদি খুজলি দাঁত থাকে লাগিয়ে দেন, পরে কমেন্ট করবেন, তারপর সাবস্ক্রাইব করবেন। প্রথমেই করার দরকার নাই যদি ফল পান। আর যদি ভালো লাগে, আমার যদি ভিউয়ার্সরা হয় তো তারা কিন্তু দেখেই বুঝে গিয়েছে সত্যি না বাউতা। যদি নয়া হয় তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যদি ভালো লাগে। তো আজকের ভিডিও এটুকু, আমি ভিডিও এখানেই বন্ধ করলাম। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার চ্যানেল অনেক ছোটো, তার জন্য
যে আমি যখন এগিয়ে যাব, আমার চ্যানেল অনেক ছোটো, আমি যখন এগিয়ে যাব অনেক মারাত্মক সব কিছু দিয়ে দেবো এবং আমি আমার কিতাব থেকে আমি সবগুলো একটি একটি করে দিতে থাকবো এবং আমার যেগুলো দিয়ে আমি কাজ করতেছি ওইগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো। তো আজকের ভিডিও এটুকু, আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।